যৌতুক প্রথা আর দেনমোহরে যে দুইটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এর সাথে সাথে ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিয়েটা করা উচিত। আমরা দুজনেই স্টুডেন্ট, আমরা কোনো জব করি না, দুজনেই স্টুডেন্ট। এই জন্য আমরা স্টুডেন্টও করছি যাতে মানুষ আমাদের থেকে দেখে ফ্রি মিক্সিংটা থেকে দূরে থাকতে পারে। আমরা বিয়েটা করে রাখছি যে হয়তো পরে ভবিষ্যতে আমাদের চাকরি বাকরি হবে, আমরা তখন প্রতিষ্ঠিত হব, কিন্তু তার আগে ফ্রি মিক্সিং থেকে বাঁচা দরকার। ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিয়েটা করতেছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো একটা বাবা অনেক কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে, সে কেন যৌতুক দিবে? এটা তো ঠিক না। এই জন্য এইভাবে করে বিয়েটা করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই জায়গাটাও অনেক ভালো লাগছে। দুজনে পড়ালেখা করতেছি, তো বিয়েটা করে রাখতেছি। আগামীতে ইনশাল্লাহ দুজনে ভালো কিছু করব। আসলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। যৌতুক বিরোধী আন্দোলন এটা একটা কাজ। আমরা হোটেল রয়্যাল বিচ রিসোর্ট এবং মিডিয়া ইন্টারন্যাশনাল আমরা হানিমুন স্পন্সর করেছি। এই মহতি কাজে যৌতুক বিরোধী আন্দোলনে আমরা যে তাদের সারথি হতে পেরেছি সেই জন্য আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ আমরা এবার সেকেন্ড টাইম 2021 সালে একবার করেছিলাম শুভ বিজয়ের শুভ বিবাহ নাম ছিল, 16 ডিসেম্বর উপর আয়োজন করেছিলাম। আজকে 18 জানুয়ারি যেহেতু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী, সেজন্য আমরা নাম দিয়েছিলাম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ বিবাহ। পুরো বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশের বাইরে থেকেও একাধিক দেশ থেকে 595টা আবেদন আমরা হাতে পেয়েছি। তবে আমরা একটু ব্যথা নিয়ে জানাতে চাই, যখন যাচাই বাছাই করছি বর কনে রাজি, কনের মামা চাচা রাজি নাই, বরের মামা ফুফু রাজি নাই, সেই কারণে আজকে অনেককে আমরা আনতে পারিনি। সেজন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন 8টা দম্পতি 16টা বরকনের আজকে এখানে বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই আয়োজন শুধু চিটাগাংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা যেহেতু একটা আন্দোলন হিসেবে নিয়েছি এবং বাংলাদেশের অগণিত মানুষ এগিয়ে এসেছে, মিডিয়ার সম্মানিত ভাইরা আপনারা এগিয়ে এসেছেন, সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই এজেন্টটা করতে চাই।